ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তাদের বিক্ষোভ সমাবেশ। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। ছাত্রদলের পাশাপাশি গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে গতকালের মতো আজও রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করবে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন। বেলা ৩টায় রাজধানীতে মিছিল করবে ইসলামী ছাত্র শিবির। ৩:30টায় মার্কিন দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে আজাদ ফিলিস্তিন নামের সংগঠন। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। গাজাতে যে বর্বরোচিত হামলা হচ্ছে, সেখানে শিশুরা মারা যাচ্ছে, সেখানে নারীরা মারা যাচ্ছে, কিন্তু পশ্চিমা বিশ্ব যুদ্ধ থামানোর জন্য যেই পরিস্থিতি তৈরি করার দরকার বা সমাধান করার দরকার, সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখছি না। মুসলিম বিশ্ব কিন্তু এখনো পর্যন্ত তাদের যে নেতৃত্ব, তাদের যে দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী রুদ্র রফিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, আজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সহ অন্য কি কি কর্মসূচি আছে অন্যদের, সেগুলো একটু জানবো আপনার কাছ থেকে। বেলা 12টায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা যেটি দেখেছি যে 12টার আগেই আসলে এই রাজু ভাস্কর্যের পাদদেশে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। এখন বর্তমানে এই রাজু ভাস্কর্য এলাকা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। রাজু ভাস্কর্যে একেবারে পাদদেশে কিন্তু ইতিমধ্যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকের এই সমাবেশ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন আপনি? আমরা ইসরায়েলের ইহুদিদের এই অবৈধ দখলদারি এবং মুসলিম বিশ্বে আমাদের গাজায় মুসলিম ভাইদের যেভাবে হত্যা করতেছে, এর প্রতিবাদে আজকে জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আপনি শুনছিলেন, আমরা গতকালকে থেকেই দেখেছি যে সারা দেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যেমন কর্মসূচি পালন করেছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু কর্মসূচি পালন করেছে। এই ফিলিস্তিনের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে এবং তাদের পাশে সংহতি জানিয়ে কিন্তু ছাত্রদল আজ কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই রাজু ভাস্কর্যে যেমন কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে এখানে বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু একটি প্রতিবাদী মিছিল বের করা হবে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং তারা যে বার্তাটি দিতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্ররা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছে, সেই বার্তাটি যেমন তারা দিতে চাচ্ছে, পাশাপাশি বিশ্বের যারা মুসলিম সম্প্রদায় রয়েছে, বিশ্বের যারা মুসলিম সম্প্রদায়ের যারা নেতা রয়েছে, তাদেরকে এই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান যেমনটি জানাচ্ছেন। পাশাপাশি ইসরায়েলের যে পণ্য রয়েছে বাংলাদেশে, সেই পণ্যগুলো বয়কটের আহ্বান তারা জানাচ্ছেন। তো সব মিলিয়ে এখনও কর্মসূচি শুরু হয়েছে 12টা থেকে। আমরা দেখছি দলে দলে নেতাকর্মী আসলে রাজু ভাস্কর্যের দিকে জড়ো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের ক্যাম্পাস থেকে কিন্তু ছাত্ররা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন। রিদওয়ানা। রফিক, ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে বিস্তারিত আরো জানতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদলের সাথে যুক্ত হচ্ছি আমরা বিস্তারিত জানতে। বাদল, ফিলিস্তিনে ইসরায়েলিদের বর্বর গণহত্যার প্রতিবাদে আজ বিভিন্ন জায়গায় সারা দেশেই অনেক ধরনের কর্মসূচি চলছে। রংপুরের কর্মসূচিগুলোর কথা একটু জানতে চাই।
রেদোয়ানা, আমি এখন রয়েছি রংপুর প্রেস ক্লাবের সামনে। আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরেও আসলে বিক্ষোভ কর্মসূচি, বিভিন্ন আন্দোলন চলছে। এর ধারাবাহিকতায় আজকে ছাত্রদল তারা ক্লাস বর্জন করে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি করছে এবং আমরা দেখছি যে কিছুক্ষণের পরেই তারা কিন্তু রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি করবেন। সেই লক্ষ্যে তারা কিন্তু জড়ো হচ্ছেন। এর মধ্যে আমরা সেই বিষয়টি দেখেছি এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে গতকালকে বৈষম্য ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি করেছেন এবং বিশেষ করে যারা ফিলিস্তিনিতে নিহত হয়েছেন তাদের জন্য দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এবং আজকেও সেই কর্মসূচি পালন হবে এবং আমরা দেখছি যে দুপুরের পর থেকে আসলে ধারাবাহিকভাবে সে কর্মসূচি চলবে এবং আমরা ইতিমধ্যে যেটি কর্মসূচি পেয়েছি যে এখানে জামাত শিবির তারাও কিন্তু তার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং ছাত্রদল তারা কিন্তু মাঠে থাকবেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ব্যক্তি সংগঠন তারাও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করবেন। এখানে এই ধারাবাহিকতা শুধু রংপুর বিভাগের 8 জেলাতে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং ছাত্রদের যে আন্দোলন সেটা কিন্তু চলমান থাকবে। আমরা ইতিমধ্যে যে বিষয়টি দেখছি যে আসলে গাজার যে বর্বর হামলা হচ্ছে এবং গাজার যে আসলে ফিলিস্তিনিদের যে হামলা করা হচ্ছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এখন গোটা বাংলাদেশ সরব হয়েছে, পাশাপাশি রংপুর বিভাগ সরব হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গতকালকে আজকে যারা আন্দোলন করছেন তারা দাবি বলছেন যে আসলে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং পাশাপাশি আমেরিকান পণ্য যে আসলে আমেরিকা সহায়তা করছে ফিলিস্তিনিকে। বাদলকে ধন্যবাদ, যুক্ত হয়েছিলেন রংপুর থেকে।